হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। চলো বোনের বিয়ের ভিডিওর পার্ট 2টা নিয়ে আসলাম। আগে তো দেখেছো আইবুড়ো ভাতের পার্ট, এবার দেখাবো বিয়ের দিন সকাল থেকে কি করলাম। তো এই সময়টা আমার স্টুডেন্টদের পরীক্ষা চলছিল, ওই জন্য আমি ক্লিপ নিয়েছি কিন্তু একটু ওলট পালট, একটু সব ভালোভাবে নিতে পারিনি। যাই হোক, চলো যেটুকু নিয়েছি সেটুকুই দেখাই। এদিকে দেখো রান্নার তোড়জোড় কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে, যেহেতু দুপুরবেলায় অনেক লোকজন খাবে, সাথে রাত্রে তো বিয়ের খাওয়া দাওয়া রয়েছে, আর সকালে বাড়িতে ঘরোয়া করে খেয়ে নিয়েছি আমরা সবাই। আর এইদিকে দেখো রান্নার কিন্তু প্রায় ধরো যে এদিকে রাইসের সমস্ত কিছু কেটে ভাজা হয়ে গেছে। আর মেনুতে কী ছিল সেটা কিন্তু বিয়ের পরের পার্ট যেটা আছে সেখানে কিন্তু মেনু কার্ড দেখাবো। এখানে থাকবে সকাল থেকে কী সন্ধ্যা অবধি হলো, আর বিয়ের পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো এইদিকে দেখো বোনকে হচ্ছে যে বৃদ্ধির যে লুক, সেই লুকটাও একদম রেডি, আর ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল, একটু পরে তোমাদের দেখাবো। তো এইদিকে দেখো ওকে হচ্ছে আমার বড় মামা মানে ওর জেঠু করছিল, বরণ করছিল, মানে বরণ ঠিক নয়, বৃদ্ধি যে সমস্ত রিচুয়াল থাকে সেগুলো, সাথে হচ্ছে ফটোশ্যুট। আর সত্যি কথা বলতে বিয়ের দিন কিন্তু মেয়েদের একটা আলাদা অন্যরকম লাগে। আমার কিন্তু খুব ভালো লাগছিলো, আর বোনকে কিন্তু এই সাদা লালের কম্বিনেশনে খুব ভালো লাগছিলো। আর হাতে মেহেন্দি পরা, বাস একটু সিঁদুরটা পরলে একেবারে পুরো মুখটা পরিপূর্ণ। তো দেখো এইদিকে ফটোশ্যুট চলছিল, এই যে ক্যামেরাম্যান দাদারা, কালকে তোমাদের দেখালাম না রাত অবধি ফটো তুলেছে, তারপরেও কিন্তু সকাল থেকে চলে এসেছে। ওইদিকে বৃদ্ধির কাজ কিছুটা হয়ে যাওয়ার পরে বোনের শ্বশুরবাড়ি থেকে লোকজন চলে এসেছিলো। এবার সবাই আশীর্বাদ করবে। এই যে প্রথম যাকে দেখছো, ইনি হলো আমার বোনের ননদের শাশুড়ি। তো উনি ফার্স্টে আশীর্বাদ করে নিল, আর আমার বোনের মিষ্টি খেতে খেতে তো অবস্থা খারাপ। কী আর করা যাবে, বিয়ের কটা দিন তো খেতেই হবে। তো এদিকে দেখো খেয়ে নিল মিষ্টি, আর ইনি আশীর্বাদ করলো, আশীর্বাদ করে যা গিফট দিল। তারপরে এটা হচ্ছে আমার বোনের নন্দাই, মানে ননদের বর। আমার বোনাইরা হচ্ছে, মানে আমার বোনের যার সাথে বিয়ে হচ্ছে তারা দুই ভাই বোন। এই নন্দাই আর হচ্ছে আমার বোনের যে বর, সে দুজন হচ্ছে কী বলছি, ননদ আর মানে এক ভাই এক বোন। যাই হোক, এরা সবাই মানে বরের বাড়ি থেকে চলে এসেছে কিছু লোকজন আশীর্বাদ করার জন্য। বেশ অনেকে এসেছিলো, সবার ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি সেই মুহূর্তে আবার খেতে বসেছিলাম। ঠিক আছে, মানে সকালবেলা আমার খেতে দেরি হয়ে গেছে। তো এইদিকে দেখো একেবারে পুরো রেডি, সবাই পরেছে হলুদ লাল, আমি একটু চেষ্টা করলাম যে একটু অন্যরকম পরা যাক, তাই আমি হলুদ আর নীল পরে নিয়েছি। সবাইকে ভালো লাগছিল কিন্তু, সব পুরো হলুদ। আর এইদিকে চলে এসেছিলাম দেখাতে যেখানে হচ্ছে বোন রাত্রেবেলা বসবে, সেখানে আর কি কেমন ডেকোরেশন চলছে। আর তারপর এখন যাচ্ছি হচ্ছে আমরা সবাই মিলে গঙ্গা ভরতে, সেই জন্য এইদিকে মামিরা মিলে হচ্ছে প্রিপারেশন কমপ্লিট করছে। আর এই যে হচ্ছে ইনি হলেন আমার ছোটো মামি, মানে আমার যে বোনের বিয়ে তার মা। তো এইদিকে দেখো মামি কুলো মাথায় নিয়ে চলছে, সাথে আরও অনেকে। আর এই যে আমাদের কনে দেখো কী সুন্দর, কনে বলছে এই নাচ নাচ সবাই নাচ, মানে কনে তো খুব মানে নাচ করে, ওই জন্য পাড়ার সবাইকে নিয়ে, সাথে আমার মামার অন্যান্য মেয়েদেরকে নিয়ে বলছে নাচ। যাই হোক, খুব মজা হয়েছে এই একটা দিন। এই সমস্ত ভিডিওগুলো ও আর কি দেখবে, আর ও আমাকে বলেই রেখেছিল বিয়ের আগে যে দিদি সব ভিডিওগুলো কিন্তু তুই চেষ্টা করবি ভালোভাবে করে রাখার, তাহলে কী হবে পরে আমি দেখতে পারবো, কারণ ক্যামেরাম্যানরা কবে দেবে এডিট করে তার তো কোনো ঠিক নেই। যাই এইদিকে কিন্তু দেখো পুরো হলুদ হলুদ, মানে সর্ষে ফুলের মতো হলুদ, আর হলুদে দেখো সবাই কিন্তু একদম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এইদিকে কোনেও কিছুটা বললো যে চলো আমাকেও নিয়ে চলো, ওই জন্য কোনেও কিন্তু অর্ধেক রাস্তা অবধি চলে এসেছে, মানে অর্ধেক না, মানে বাড়ির সামনে অবধি চলে এসেছে, আর বলছে যে আমাকে তো আর নেবে না, তাই একটুখানি এগিয়ে যাচ্ছিলো কোনেও, যে চলো। এই যে কোনের সবাইকে টাটা দিয়ে দিচ্ছে, আর আমি কোনেকে বলছি কি বুনু তোকে তো নিলাম না, তা বলছে কি যে হ্যাঁ হ্যাঁ, তা আমাকে বলছে তুই যাবি না, তা আমি ফার্স্টে ভেবেছিলাম যাব না, কিন্তু পরে বললাম যে না যাই। ও আবার বললো তুই আমাকে না গেলে আমাকে বৃদ্ধি না গায়ে হলুদের জন্য যে হলুদ শাড়িটা সেটা আবার পরিয়ে দে। তা আমি বললাম আমি কি পারবো, বললো হ্যাঁ হ্যাঁ পারবো। ওইদিকে দেখো আমার মাও চলে এসেছে, আর আমার মায়ের সঙ্গে কিন্তু আজকে অনেকটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিলো। এই যে হচ্ছে আমার আরেকটা মামার মেয়ে কুট্টি, ও কিন্তু আগের দিন আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিলো, এই নাও দেখে নাও, ও কিন্তু বেশ ভালো মেহেন্দি পরায়। তো এই যে কুট্টি আর আমি, সাথে এক্ষুনি চলে আসবে আমার আরেকটা বোন এই যে কেয়া, সবাই একদম লাল আর হলুদ পরি সেজে পড়েছে। যাই হোক সবাই খুব নাচছে, সাথে আমাকেও বলছে। আর আমার এই ভিডিওগুলো আমার দিদিও সব দেখবে, মানে দিল্লিতে বসে ও
আসতে পারেনি। যাই হোক জামাইবাবুর একটু প্রবলেম হয়ে গেছে, ওই জন্য আর আসতে পারিনি। বাট আমি জামাইবাবুকে ভিডিও কল করেছিলাম। সব শালিরা তো খুব রেগে আছে যে জামাইবাবু কেন আসেননি আপনি। কি আর করা যাবে, ওরা ফোনে আমার ভিডিও কল দেখেছে বিয়ে। আর এই দিকে যেতে না কালীতলায় একটা মায়ের মন্দির পড়ে, তা বলল যে চলো এখান থেকে একবার আর কি মানে মাকে দেখিয়ে যায়। তারপর এখানে আবার আমার পাপা এসেছিলো, ও আবার টোটো করে চলে এসেছিলো। দেখো মাসিমণির বিয়ে, যাবো না বললে হয়। এদিকে ওই জন্য আমি পাপাকে ডাকছিলাম, পাপা ওঠো, মাসিমণির বিয়েতে ঘুমালে হবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি পুকুর পাড়ে। আর এটা না একটা বাড়ির মধ্যে পুকুর ছিল, এত সুন্দর কি বলবো, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। মানে একটা বাড়ির মধ্যে এই রকম সুন্দরভাবে একটা বাঁধানো পুকুর। আমার কিন্তু খুব বেশ ভালো লাগছে, যদিও বা আমি পুকুরে স্নান করি না, আমার খুব ভয় লাগে। মানে জলেরও ভয়, সাথে সাপেরও খুব ভয়। ছোটোবেলায় খুব করতাম, ঘন্টার পর ঘন্টা পুকুরে গিয়ে থাকতাম। স্কুল যাওয়ার টাইম হয়ে যেত আর মা লাঠি নিয়ে তাড়া করতে করতে যেত যে কোথায়, আর পুরো চোখ লাল হয়ে যেত। প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে পুকুরের জলেই নেমে বসে থাকতাম। সত্যি সেই দিনগুলোও খুব ভালো ছিল। যাই হোক চলো ফিরে আসি বিয়েতে। এইদিকে তারপরে ওরা সবাই আর কি, মানে যে সমস্ত আর কি নিয়ম থাকে, আমি তো অত নিয়ম জানি না, যাই মানে দেখেছি যা আর একটু অল্প স্বল্প করে। তারপর এদিকে আমি চলে এসেছিলাম, ওরা সবাই রাস্তা ঘুরে আসছিলো আর আমি শর্টকাট দিয়ে চলে এসেছি। এইদিকে দেখি একদম আমাদের কোণে কিন্তু রেডি গায়ে হলুদের জন্য আর কি, পুরো দেখো ফুল লুকটা। আমার দিদি আর কি ওকে শাড়ি পরতে হেল্প করে দিয়েছিল। আর এই ভিডিওটা আমাকে আমার দাদাভাই করে দিয়েছে, কারণ আমি তখন হচ্ছে চুলে ক্রিম করছিলাম। তো এইদিকে দেখো গায়ে হলুদে হচ্ছে গায়ে হলুদ আর কি, হলুদ যেটা বরের বাড়ি থেকে এসেছে সেটাই ছোঁয়ানো চলছিল। আর তারপরে তো জল, আর জল মানে ভিডিও করছে দেখতে পাচ্ছ কি সুন্দর স্টাইল করে আর কি জল ঢালা হচ্ছে। যাই হোক খুব তাড়াতাড়ি কিন্তু বিয়ের সেকেন্ড পার্টটা আনবো। মানে এটা ছিল গায়ে হলুদের পার্ট, এবার সন্ধ্যাবেলা থেকে শুরু হবে বিয়েতে কী কী করলাম, কত রাত অবধি জাগলাম, কত টাকা পেলাম, সমস্তটা দেখাবো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে।